আমার যখন প্রয়োজন মনে হবে তখন আপনারা নিয়ে যান। ওকে চল, আপনি নিয়ে গেছিলাম না, মনে আছে? চলেন, আপনি নিয়ে গেছিলাম, মনে আছে? চলেন, দাঁত হিসেবে রাস্তা মাটির মধ্যে পড়েছিলেন, মনে নাই? এই মদখোর ডিসি এইখানে কি বলেন আপনি? একটা মদখোর ডিসি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বাংলাদেশে পুলিশের ডিসি মদ অভিযান চালাইতেছে। কার পুলিশ? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো মধ্যরাতে বিপিনুরের বাসায় ডিবির অভিযান। তাহলে একেবারে ফেসে যাচ্ছেন বিপিনুর, আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তারই সাথে আমি আপনাদের কাছে দেখাবো যে বক্তব্যের কারণে ফেসে যাচ্ছেন বিপিনুর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা কেন দেখাবো, তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি মধ্যরাতে বিপিনুরের বাসায় ডিবির অভিযানের সেই ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমার যখন প্রয়োজন মনে হবে তখন আপনারা নিয়ে যান। ওকে চল, আপনি নিয়ে গেছিলাম না, মনে আছে? চলেন, আপনি নিয়ে গেছিলাম, মনে আছে? চলেন, দাঁত হিসেবে রাস্তা মাটির মধ্যে পড়েছিলেন, মনে নাই? এই মদখোর ডিসি এইখানে কি বলেন আপনি? একটা মদখোর ডিসি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বাংলাদেশে পুলিশের ডিসি মদ অভিযান চালাইতেছে। কার পুলিশ? চিন্তা করা যায়? আপনি তো কথা বলতেছেন, উনি চালালের মতো কি কথা বলতেছেন? এখানে মহিলারা আছে না, পুলিশ গিরে আজীবন করবেন। হ্যাঁ বসেন না, আপনি এটা খারাপ ব্যবহার কেন করেন? আপনি এই সমস্ত ল্যাঙ্গুয়েজ তো আপনি এই ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবেন? আপনি ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবেন? তুমি যে কইলা 5 বছরের ছোট আমাদের, তোমার যে বললাম সুন্দর করে কথা বলতেছিলাম না এখানে, তো হাসি খুশি যদি এখানে আসামি পাই দিলে কি হবে? আপনি নেন, আপনি আসামি, আপনি খুঁজে, আপনি যা ইচ্ছা যদি পাই দিলে কি হবে? আপনার যা ইচ্ছা তাই করেন। আমার বাসায় এত রাতে আমার বাসায় একটা লোক আসলো, আমি এত রাতে আমি আপনার কাছে কেন তুলে দেবো? আপনার ইয়ে না দেখে, কি দেবে? কি না দেখে? আপনার ওয়ারেন্ট আছে? কি ওয়ারেন্ট? কিসের মামলার আসামি ওয়ারেন্ট লাগে? কোন মামলার আসামি? আর আমার মামলার আসামি কোন মামলার আসামি? আগে ওদেরকে আপনি ভিতরে যান, বাবুদের নিয়ে ভিতরে যান, বাবুদের নিয়ে ভিতরে যান। কোন মামলার আসামি? ডিবিআর কই, তাকে আপনাদের ভিতরে ডিবিআর কই, ডিবিআর কই এই বস্তি বস্তি এখানে নিকলে গেছে। এটা এই যে ডিবিআর এই ডিবিআর যা যা এই গাড়ি না হাঁকা গাড়ি না আপনি আসেন। হ্যাঁ যাবে দূর যাবে, যা যা ও যাবে ও যাবে। আপনার ছোট ভাই নেই, ওরা আপনার ছোট ভাই, আপনি আমার নিল, আমার নাম কেন? আপনি খুলেন, আপনি খুলেন, আপনি খুলেন। ড্রাইভার হয়েছিল সবাই নেবো, আমি সবাই নেবো। চলেন, সবাই সহ দেবো, চলেন। আপনি দরজা দেবেন, আপনারা খুলেন না, দরজা খোলেন, এই দরজা খোলেন। আরে দাঁড়াই থাকুন, আপনি রুমটা খোলেন। ভিতর থেকে লক হয়ে গেছে, আপনি বাইরে ঢোকেন। আপনি বাথরুমে তো লক হয়ে গেছে, আপনি দেখেন বাথরুমটা ঢুকতে পারেন কিনা। এখন তো আপনার লাইভ চলেন, আপনি বাইরে ঢোকেন, আপনার লাইভ চলেন, আপনার আপনারা খারাপ ব্যবহার করছি, কারণটা কি? এই লোকটা আগাবে,
শেষ পর্যন্ত চেষ্টামিতে ঢুকছেন আর আগে বলেন আপনারা তো দালালি করি না। আমরা তো দালালি বের হইলে শেষরামি কেন? আমার কর্মীকে কেন আমার সামনে থেকে লিখতে দেবেন? আমার সামনে তো আপনারা তো দালালি করেন না, প্রমোশনের জন্য, একটা পদের জন্য আমরা দালালি করি। কথা কই লাভ আছে না? ওই কথা মানুষ খায় না। আপনি তো কথা মানুষ খায় না, টোকাইদের মতো, প্রশাসনের মতো না, টোকাইদের মতো ল্যাঙ্গুয়েজ চয়েস। আপনি কি টোকাইদের মতো এগুলা কি প্রশাসনের? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এগুলা আপনি দেখে টোকাইদের মতো কথা বলতে মহিলাদের সামনে তা আমি তো থার্ড ক্লাস মানুষের লোক। তা আপনি তো কথা বলতেছেন, উনি চারালের মতো কি কথা বলতেছেন? এখানে মহিলারা আছে না, বিশ্বাস নেই? এই দেশে আমরাও তো থাকবো। এই কই আনু না কিছু করতে হবে নুরু ভাই ওকে দিলে আমিও যাবো ওর সাথে। কথা বলি নুরু ভাই আমার কর্মী, ওকে নিলে আমিও যাবো। ঠিক আছে ওকে আমি যেতে দেবো না। ঠিক আছে আমি তো কথা বলা কথা বলুন আমি আপনার এই তোমরা দিকে যাও না বাবা পাঁচ পাঁচ সেভেন দিকে যাও মানুষ বলেন কাটতে আমরা মামলা রাত্রে ধরে দেবো ইন্ডিয়া করতে পারি আইন আমাদের আছে হ্যাঁ ক্ষমতা আছে এই ক্ষমতা আমাদের আছে হ্যাঁ এই সরকার আইন এটা কোনো আইন এটা কোনো আইন নেই, এটা আমি বানানো আইন। এই সরকারের বানানো আইন। আমার মোবাইল দিয়ে নিয়ে গেছে সেটা সন্ত্রাসীর মতো। আপনারা আমি কত নাম্বার আসামিকে এই বন্ধ কর আপনারা এগুলো চোদান, এই সমস্ত শব্দ ইউজ করছে, সেটা প্রচার করেন লাইভে। পুলিশ কর্মকর্তার মুখের ভাষা ভাই নুরু ভাই বসেন না আমরা সারদান একটা ওই মহাখালী বস্তি থেকে ট্রেনিং নিয়ে আসছি। সারদাতে যাওয়ার আগে মাথা মধ্যে পানি মানুষ বসেন না না, আমিও যাবো, আমিও যাবো। যাবেন অবশ্যই যাবেন আপনার দাঁড়িয়ে দিন, আমিও যাবো। না না, আপনার খারাপ ব্যবহার করে দিয়ে আপনি বুঝিয়ে দেন। এটা কি দেশটা মগের মূল্য? শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে? কত বড় বড় স্বৈর শাসকদের পতন হয়েছে, আজকে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে? এটা তো আপনারা বলেন না আপনি তো জামাত বিএনপির সাথে ইয়া করছেন জামাত বিএনপির সাথে আপনি তো একটা ঢাকা শেখ হাসিনার পতন ঘটে দিলে জামাত বিএনপির সাথে আদর্শিক মিলে থাকতে হবে না, আদর্শিক মিল। এই ফ্যাসিবাদের পতনে যারাই রাস্তা থাকবে আমাদের সাথে তো আঘাত করা যাবে না। জামাতকে আপনারা আঘাত করতে পারেন, আপনারা সমাবেশের রাইট দিতে পারেন, আমরা কেন দিয়ে আপনার সমাবেশের রাইট দেন নাই জামাতের সাথে আমরা আন্দোলন করলে সমস্যা কি? আপনি বিএনপির সাথে করেন আপনি বিএনপির সাথে করেন আমাদের দিয়েছেন নুরু ভাই একটু রাগারাগি হয়েছে স্যার শর্ট আউট আমি আপনাকে একটা বলতে চাই, যেহেতু আপনি সবচেয়ে মোস্ট সিনিয়র অফিসার, আমার বাসায় আসছে, আমি প্রথমে বলেছি যে এখন ঢোকা যাবে না, তারপর সে তার কাছে না ঢুকবে, সে ঢোকে। আমি আমার এই এখান থেকে ম্যান পড় নাই যে আমি আপনার লাইভটা দেখছি। হ্যাঁ লাইভ দেখেছি, এই যে আপনি লাইভ এখন আমার কাছে আছে, দেখাবো। লাইভ তো আছে, লাইভ তো আমি করেছি, কারণ আপনি যে আমাকে নিয়ে যাবেন এটা মনে রাখবেন, এটা তো আপনারা তো নিতে হবে। আপনি একজন জঙ্গিরা আশ্রয় দিচ্ছেন, আমি জঙ্গিরা নিতে হবে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে জঙ্গি হলে আমি জঙ্গির মূল আপনি তো জঙ্গির মূল হ্যাঁ, মূল তো আমাকে চলেন, আমাকে চলেন, আপনি যাইতে চলে যাবেন। হ্যাঁ চলেন, আমি যাবেন, আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। আমার যখন প্রয়োজন মনে হবে তখন আপনারা নিয়ে যাবেন। ওকে চলেন, আপনি নিয়ে গেছিলাম না, হ্যাঁ, মনে আছে? চলেন, আপনি নিয়ে গেছিলাম, মনে আছে? চলেন। দাঁত হিসেবে রাস্তা মাটির মধ্যে পড়েছিলেন, মনে নাই? কোথায় আপনি মনে নেই? মনে নেই না, মনে থাকবে না? না আপনি চলেন, আবার যাবো। যাবেন, আপনারা নিয়ে যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন। হ্যাঁ বসেন না একটু বসেন বসেন আপনি বসেন সমস্যা নেই নুরু ভাই বসেন না আমি কথা বলতেছি আপনার দিকে কারা প্রশাসনে আছে, কি ল্যাঙ্গুয়েজ, কি শব্দ, মদ খেয়ে আসছে কে? মদের তো গন্ধ আসতেছে, ড্রিঙ্কস করে আসছে কে? হ্যাঁ আপনি যারা সাংবাদিক আছে, ড্রিঙ্কস এর গন্ধ আসতেছে, অ্যালকোহলের গন্ধ, রাতের বেলা তো মুখে গন্ধ হয় রে ভাই অ্যালকোহলের গন্ধ আসতেছে, না, না। অ্যালকোহলের গন্ধ আসছে। আরে ভাই, কিসের অ্যালকোহলের কথা? আপনি ওরে নিয়ে
নাও। ওকে চলেন ওকে যে বসেন আপনি। আমি কথা বলতেছি না ভাই মদখোর আসছে চিন্তা করেন আইন শৃঙ্খলা বাহিনী তো মদখোর আসছে আল্লাহ বসেন আপনি। দেখলে কি অ্যালকোহলের যদি আপনার এখানে যারা আছে টেস্ট করে অ্যালকোহল না পেলে চ্যালেঞ্জ করলাম যে রাজনীতি ছেড়ে দেবেন অ্যালকোহল খেয়ে আসতে পারেন চলেন আপনি চলেন চলে আমি যাবো চলেন আমি যাবো আমি আপনার সাথে আপনি চলেন, এখানে কোনো লাইভ নেই কিন্তু। চলেন, আমি যাবো, হ্যাঁ। আমি বলতেছি লাইভ নেই। চলেন। আমি বলতেছি না আপনারা। চলেন আমি আমি যাবো চলেন আমি আপনি চলেন আরে দিব আপনার বসেন না। এটা কোন ঘাট ধরে এটা কোনো ঘাট ধরে এটা কেমন আছে নুরু ভাই, আপনি যাচ্ছেন নিয়ে ধরে ঘাট আর মারধর করে এটা কি বসেন আপনি আমার ওকে আমি তো আপনার ডিপার্টমেন্ট। ঠিক আছে ভাই আমি বসেন আপনার তো যাকে নেওয়ার তাকে নিয়ে গেছে বসেন 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 ঠান্ডা মাথায় বসেন। কথা বললি না আপনার সাথে সমস্যা নেই নুরু ভাই প্লিজ বসেন। একটা ডিপার্টমেন্ট আছে একটা শ্রদ্ধা ভক্তি দেন। ঠিক আছে আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি ভাই প্লিজ বসেন না। এই মদখোর ডিসি এইখানে কি বলেন আপনি একটা মদখোর ডিসি আল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাংলাদেশে একটা পুলিশের ডিসি মদ অভিযান চালাইতেছে কার পুলিশ চিন্তা করা যায় ডান নাই প্লিজ কথা বলি একটু ডান। কথা বলে বসেন না প্লিজ রিকোয়েস্ট। আমি তো এই তুমি একটু নিচে নেমে দেখো মোল্লাকে মারেটা রেখে না, 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 না। তুমি মোল্লাকে গায়ে দেখলে তুমি একটু নিচে নেমে আমার মোবাইলটা মোবাইলটা দিয়ে দিচ্ছি আপনি আমার কাছে আছে। তো এত রাতে আপনার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কাজ আমার বাসায় থাকতে পারে বলে আমি মনে করি না। তারা কেন এখানে আসছে আমি জানি না। বিশেষ করে আমরা যেটা বলেছি কিছুক্ষণ আগে মেসেজ দিয়েছিলাম যে আমাদের ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আমাদের কর্মসূচি হওয়ায় আমাদের কর্মসূচি ঘোষণা করার পর থেকে তাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার বাবাকে তুলে নেওয়া হয়েছে বাসা থেকে। বিনিয়ামিন এই ভদ্রলোক হচ্ছে ডিবির সম্ভবত টিমের নেতৃত্ব দিচ্ছেন। তার পাশে ওই আড়ালে আরও অনেকে আছে, আপনারা দেখে রাখেন যে আমাদের এখানে যেটা আমরা বলেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার বাবাকে তুলে নেওয়া হয়েছে। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসানকে তুলে নিয়েছে এবং আরও কয়েকজন ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে। মূলত এই ফ্যাসিবাদী সরকার, ভারতীয় তাবেদার আওয়ামী সরকার বিশেষ করে এখন তার পতন ঠেকাতে বিরোধী দলের উপরে গ্রেপ্তার এবং গ্রেপ্তার মামলা এই পথকেই তারা বেছে নিয়েছে। এই যে আমি দেখাচ্ছি উনি হচ্ছে টিমের নেতৃত্বে, নিচে আরও কিছু লোকজন আছে সিঁড়িতেও। তো তারা এখন এই সরকারের পতন ঠেকাতে তারা মরিয়া হয়ে উঠেছে, মূলত বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য, হয়রানি করার জন্য। বিশেষভাবে যেমন আমাদের প্রতি কিছু ক্ষোভের কারণ হচ্ছে, কারণ আমরা বরাবর ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদী বিরোধী। কাজী প্রশাসনের যে ভারতের দালাল অংশটা যারা আছে তারা বিশেষ করে আমাদের প্রতি খুবই ক্ষুব্ধ, কেন আমরা ভারতীয় আগ্রাসন, ভারতের বিরুদ্ধে বারবার কথা বলি। তো এই সরকার এবং প্রশাসনের বিশেষ করে ভারতীয় এজেন্ট এবং দালালরা আমাদের রাজনৈতিক ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে রেজা কিবরিয়াকে দিয়ে দলের ভাঙন এবং দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করে এই দলকে বিনাশ করা এবং চলমান এই আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানানভাবে আমাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কখনো প্রলোভন দেওয়া হয়েছে। আমরা সেই ফাঁদে পা না দেওয়ায় এখন আবার আমাদের মামলা হামলা দিয়ে একটা পর্যদস্ত করা, দমন করা একটা প্রচেষ্টা চলছে। তো আমি বিশেষ করে বারবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে লিফটে, এখন তারা বোধহয় লিফটের দিকে যাবে। তারা এখানে এসেছিল, পরিচয় দিয়েছিল। আমি বলেছিলাম আপনারা আমার মেহমান হিসেবে আসলে চা খাওয়ার আপনাদের দাওয়াত থাকবে, কিন্তু এখন আপনারা এত রাতে কোনো ভদ্রলোকের বাসায় কোনো নাগরিককে হয়রানি করা, তার ব্যক্তিগত স্বাধীনতা নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাই। সুতরাং আপনারা এখন ঢুকতে পারবেন না।
দেখি তারা কি করে, আপনাদেরকে আমি পরবর্তী জানাবো তাদের গতিবিধি। দেখি তারা কিছুক্ষণ আগেই বারবার বলেছিল যে আপনারা যদি ঢুকতে না দেন আমরা জোর করে ঢুকবো। তো ঠিক আছে, তারা যেভাবে বিএনপির বিভিন্ন নেতাদের বাসায় দেখেছেন দরজা ভেঙে ঢুকে, অস্ত্র নিয়ে ঢুকে, মাদক নিয়ে ঢোকে এবং তাদেরকে ফাঁসানোর জন্য। সো এখানে তারা কি নিয়ে ঢোকে সেটা দেখার বিষয়। এখানে তারা কি করতে চায়, এই যে আপনারা ফেস দেখতে পারেন, উনি হাসতেছেন, এই যে মোবাইল হাতে, তার পাশে আরেকজন আছেন এবং এই যে দুজন এখানে তিনজন ফাঁক পুকুর দিয়ে হয়তো কিছু দেখতেছেন। দেখি তারা যদি দরজা ভেঙে কারো বাসায় ঢোকার এখতিয়ার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আছে কিনা, আমি দরজা খুলব না। তারা যদি দরজা ভেঙে ঢুকবে সেটা আমি দেখাতে চাই যে তারা কতটা বেপরোয়া এবং হিংস্র আচরণ করছে। এই শেখ হাসিনার ফ্যাসিবাদী এই শাসন ব্যবস্থাকে টেকানোর জন্য আজকে প্রশাসন যেভাবে আপনার নিজেদের বলবো যে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে যেভাবে নতজানু হয়ে আজকে বিরোধী দল নির্মূলে উঠে পড়ে লেগেছে, এটা একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য ভয়াবহ একটা দিক বয়ে আনবে। কারণ আমরা বারবার বলছি, আজকে এই দেশে এই যে বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন করে, মামলা হামলা করে আন্দোলন দমানোর চেষ্টা করা হয়, আজীবন তো আওয়ামী লীগ থাকবে না। কিন্তু এই রাস্তা যে তারা তৈরি করে গেল, এটা তো অন্যরাও ফলো করবেন। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আজকে পুলিশ সদস্য বলেন, তাদের পরিবারের সদস্যরা কি নিরাপদ দেশে? তাদের পরিবারের সদস্যরা কি, আত্মীয় স্বজন কি নিরাপদ? তারা কি আজীবন পুলিশে চাকরি করবে? তো এই যে আজকে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, তারা লিফটে উঠে যাচ্ছে, এই যে আবার দেখাচ্ছি, এই যে লিফট থেকে নেমেছে, এই যে দেখেন আপনারা, এই দুজন, আরো কয়েকজন সিঁড়িতে রয়েছেন, এই ক্যামেরায় দেখেন এই একজন রয়েছেন। এইভাবে তারা আপনার এখানে দরজা ধাক্কাধাক্কি কিছুক্ষণ করেছেন। তো আমরা যেটা বারবার বলছি, আজকে আন্তর্জাতিক মহল এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আপনার বিশেষ করে শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনার এই ফ্যাসিবাদের দোসরকে সতর্ক করছে যে যারা এই সরকারের সাথে নির্বাচনে যাবে, গণতন্ত্র ধ্বংসের কারণ হবে, তাদের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দেবে। তো এখন সরকার একদিকে তো একটা চাপে আছে, আবার চেষ্টা করছে বিরোধী দলকে মামলা হামলা, দমন পীড়ন, গুম খুন করে যদি আপনার নির্বাচনে নেওয়ানো যায়, যে বিরোধী দলের বড় একটা অংশ নির্বাচনে না থাকলেও যেন দেখানো যায় যে একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে, কিন্তু তারা এটা বুঝতেছে না। তারা যদি নির্বাচন করে, পুরো আন্তর্জাতিক বিশ্ব যখন নিষেধাজ্ঞা দিবে, সেই নিষেধাজ্ঞা দেশের অর্থনীতি তছনছ হয়ে যাবে, দেশে আমদানি রপ্তানি থমকে দাঁড়াবে, দেশের মানুষ একটা দুর্ভিক্ষে পীড়িত হবে, ওষুধ আমদানি করার মতো ম্যাটেরিয়ালস থাকবে না, আমদানি করার সুযোগ পাবে না, শিশু খাদ্য আমদানি করতে পারবে না। তো এই পুলিশ, এই বিচার বিভাগ, এই প্রশাসন, এই ভাইয়েরা কি দেশকে সেই দুর্ভিক্ষের দিকে নিবে কিনা, এবং এই দেশকে আজকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে তৈরি করেছে। যে পুলিশের গাড়িটা যেখান থেকে দেখলাম টান দিয়েছে, তারা কতদূর কি গিয়েছে আমি জানি না। এখানে সিসিটিভির ফুটেজে দেখলাম, ওই যে দেখেন দারোয়ানকে জোর করে খুলিয়েছে। তারা হয়তো আরো বেশি ফোর্স নিয়ে আসতেছে নাকি সেটা আমি জানি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা এই দেশকে যেভাবে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 গাড়ি, আচ্ছা। তো গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এই সংঘাত এবং গৃহযুদ্ধ থেকে তাদের পরিবারও রেহাই পাবে না। আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনাদের বেপরোয়া কর্মকাণ্ড যদি আপনারা করতে চান, ভাঙেন। আমি দেখতে চাই, দেশের মানুষ দেখুক আজকে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টেকানোর জন্য প্রশাসন কতটা আওয়ামী দালালে পরিণত হয়েছে। এবং তারা দেখছেন দরজা ভাঙার হুমকি দিয়েছে। মানে এটা কি একজন পুলিশ সদস্য বা প্রশাসনের কর্মকর্তারা
এই হুমকি দিতে পারে কিনা। তো দরজা ভাঙবে ভালো, আমি এটাই দেখাতে চাই যে কতটা বেপরোয়া তারা হচ্ছে শুধুমাত্র এই শেখ হাসিনার ফ্যাসিবাদকে ক্ষমতায় টেকানোর জন্য। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আর আমাদের আজকের এই প্রশাসনের ভাইরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে রক্ষার জন্য, ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা আজকে গণতন্ত্রকামী জনতার বুকে ছুরি চালাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে। তারা সবাই চলে গিয়েছে, দেখেন গাড়ি, প্রাইভেট কার, পুলিশের গাড়ি, 3টে। নেটওয়ার্ক বন্ধ কি সমস্যা দেখা দিয়েছিল, আমি আপনাদেরকে দেখালাম। তারা বলেছে কিন্তু যে দরজা ভাঙার তারা ব্যবস্থা করতেছে। আমার বাসার দরজা তারা ভাঙবে, ভাঙার অধিকার রাখবে কিনা এটা তারা দেখাক, আমিও দেখাতে চাই যে তারা লাইভ দেখে, ক্যামেরা দেখে একটু ওই সাইটে অবস্থান করছে, আবার দরজা ভাঙার হুমকি দিয়ে। তো আমি দেখি, পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো পরিস্থিতি কি ঘটে। কথা পরিষ্কার, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি। আর আজকে পুলিশ এবং প্রশাসনের একটা অংশ তারা প্রমোশন পাওয়ার লোভে, তারা অবৈধভাবে টাকা কামানোর লোভে আজকে তারা অমানুষে পরিণত হয়েছে, বিবেকহীন মানুষে পরিণত হয়েছে, যে নিরীহ নিরপরাধ মানুষকে মামলা দিয়ে ভাসানো, গুম করানো, এবং এই যে ভারতীয় তাবেদার সরকার সেই ভারতের সাথে মিলে গুম করে সীমান্তের ওই পার অনেককে নিয়ে যাচ্ছে। আজকে হয়তো আন্তর্জাতিক মহল কিছুটা সতর্ক থাকায় তারা কিছুটা একটু সংযত আছে, বিশেষ করে ভিসা রেস্ট্রিকশন দেওয়ার পরে বা ভিসা নিষেধাজ্ঞার ফলে। তো সামনে আসতেছে, তারা কি করতে চাচ্ছে সামনে সেটা তো আমরা জানি না, কিন্তু এইটুকু আমরা বলতে পারি, এই ফ্যাসিবাদের পতন হবেই। ফ্যাসিবাদ টিকবে না, ফ্যাসিবাদের পতন হবেই, জনতার বিজয় হবেই। হয়তো একটু রক্ত ঝরবে, হয়তো মানুষকে ত্যাগ স্বীকার করতে হবে, আমরা সেই ত্যাগ স্বীকার, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাংলার মাটি থেকে বাকশালীদেরকে পরাজিত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা মশাল মিছিল করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা এখানে জানতে পেরেছি পুলিশ এখানে উস্কানি দিয়ে একটা ঝামেলা তৈরি করে, ওইদিকে তাদের এজেন্টরা যারা সেট করে আছে কয়েকটা বাসে আগুন লাগিয়ে মামলা দিবে গণ অধিকার পরিষদের। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।